পর্যন্ত অশান্তি জিয়ের একবার একটা মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। নীলাভর কাছে আমি এখান থেকে আসবো। নীলাভ, পরিস্থিতিগুলো কিন্তু কার্যত কোথাও না কোথাও গিয়ে পরিবর্তন হচ্ছে। প্রথমে আমরা এটাও দেখেছি যে বিজেপি ক্ষমতায় আসবার পর থেকে জিরো টলারেন্সের কথা বলেছে, এমনকি নির্বাচনের আগে থেকেই তাদের এই একই কথা ছিল। এমনকি ভয় আউট হয়ে গিয়ে ভরসা ইনের কথা বলা হয়েছে এবং তা ক্রমাগত হচ্ছেও, এটা অস্বীকারের নয়। বিভিন্ন জায়গার মানুষজন তারা আজ মুখ খুলতে পারছেন, যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেভাবে তারা বঞ্চিত হয়েছেন, যেভাবে তাদের উপর অত্যাচার হয়েছে, আজ তারা কথা বলতে পারছেন। এটাই কি সহ্য হচ্ছে না? তাই জন্য কি এরকম জিহাদি কার্যকলাপ আরো বাড়ানোর চিন্তাভাবনা অন্ততপক্ষে নিচ্ছে? কিন্তু কারা নিচ্ছে, কি মনে হয় বলো তো? দেখুন, ভয় আউট ভরসা ইন, এখান থেকে যখন রাজ্যের মানুষ এগিয়ে আসছে বা রাজ্যের মানুষ মুখ খুলছে, 15 বছর ধরে যে সমস্ত ব্যভিচার দুর্নীতি তৃণমূলের নেতারা করেছে সেগুলোকে যখন বেরিয়ে আসছে, সেখান থেকে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করার প্রচেষ্টা এবং বিগত 15 বছরের যে জঙ্গল রাজের পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি তৈরি করার জন্য বাংলা জুড়ে জিহাদিদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। সে বারুইপুরের ঘটনা হোক, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছো না 1 লক্ষ লোক নিয়ে ওখানে রাস্তা অবরোধ করে রাখবে, 1 লক্ষ লোক কেন 100 লোক রাস্তায় নামেনি ওদের ডাকে, সেটা পরের কথা। বা রাজারহাটের ঘটনা হোক, এবং যার জন্য এই বোম বন্দুক অস্ত্র মজুত করা হচ্ছে এবং এর স্পন্সর বলুন, এর পিছনে যুক্ত হচ্ছে বাম এবং তৃণমূল ইকোসিস্টেম কালচার, এবং এদের মদত আসছে ভারতবর্ষের বাইরের থেকে, 70 দেশ থেকে এর মদত আসছে। দেখুন, খুঁজলে এর সঙ্গে বাংলাদেশের লিঙ্ক পাওয়া যাবে, পাকিস্তানের লিঙ্ক পাওয়া যাবে। কারণ আজকের পশ্চিমবঙ্গ যেভাবে এগিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ শিল্পায়নের কথা বলছে, আজকের পশ্চিমবঙ্গ 100% মানুষের কাজের কথা বলছে, শান্তির কথা বলছে এবং ভরসার কথা বলছে, সেইখানে দাঁড়িয়ে যারা বিগত 50 বছর ধরে বাংলার শুধু ক্ষতি করেছে, বাংলাকে লুটপাট খুন দর্শন করার জায়গা করেছে, সেই তৃণমূলরা আজকে কাউকেই তো সামনে দেখা যাচ্ছে না। এই রাজারহাটের বিস্ফোরণের ঘটনার পরও কাউকে দেখা যাচ্ছে না, অথচ তাদেরকে দেখা গিয়েছিল যখন বারুইপুরে অশান্তি পাকানোর একটা ছক ছিল, পরিকল্পনা ছিল, ঠিক সেই মুহূর্তে তাদেরকে দেখা গিয়েছে। লাইক আলীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, কিভাবে পরিস্থিতি উত্তপ্ত করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরও মুখে কুলুপ কিছু কিছু ব্যক্তিদের দেখা গিয়েছে, তারা একেবারে কুলুপ এঁটেছিলেন, তারা কিচ্ছুটি বলেনি। আজকের ঘটনার পরও তাদেরকে দেখা যাচ্ছে না। দেখুন, এরা তো বলবে না, সামনাসামনি লড়াই করতে, অন্যায়ের প্রতিবাদ করতে যে সৎ সাহস লাগে, এটা তো এদের মধ্যে নেই। এরা পিছন থেকে বাইরের দেশের যারা শত্রু, ভারতবর্ষের যারা শত্রু, তাদের সঙ্গে হাত মিলিয়েছে এখানকার তথাকথিত বিরোধী দল। আপনারা বিরোধিতা করুন, পথে নামুন, গণতান্ত্রিকভাবে করুন, এটা আপনাদের অধিকার। কিন্তু সেই বিরোধিতা করার জন্য আপনারা দেশের বিরোধিতা করছেন, দেশের শত্রুদের সাথে হাত মিলিয়ে এখানে বোম বানাচ্ছেন, বন্দুক বানাচ্ছেন, বোম বন্দুক মজুদ রাখছেন জিহাদি কাজবাজের জন্য। যে বোমা বাজার কথা বলা হচ্ছে, যে বিস্ফোরণের ঘটনা নিয়ে আজ আমাদের আরো একবার একটা ডিবেট করতে হচ্ছে, সেখানে কি জাতীয় বিস্ফোরক মজুদ ছিল এবং উদ্দেশ্য কি ছিল? একাধিক প্রশ্ন আজকের এই বিস্ফোরণের ঘটনাকে নিয়ে সামনে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।